ছেলে ধরা সন্দেহে ফের গণপিটুনির শিকার এক যুবক। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার এলাকার ঘটনা। মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মনিপুর দাসপাড়া ঘটনার এক যুবককে ছেলে ধরা সন্দেহে বেঁধে রেখে মারধর শুরু করে স্থানীয় যুবকরা। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ। অভিযোগ, ওই যুবক অসংলগ্ন অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করছিল। তার কাছ থেকে একটি বস্তা পাওয়া গেছে। তাকে এলাকার বেশ কিছু যুবক সন্দেহ করে। ওই যুবকের কথা শোনার আগেই তাকে মারধর শুরু করে এলাকার বেশ কিছু গ্রামবাসী। ছেলে ধরা সন্দেহে ফের গণপিটুনির শিকার এক যুবক। ঘটনাস্থলে পুলিশ। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর দাসপাড়ার ঘটনা। এক যুবককে ছেলে ধরা সন্দেহে বেঁধে রেখে মারধর শুরু করেছে স্থানীয় যুবকরা। ঘটনাস্থলে মাটিয়া থানার পুলিশ। অভিযোগ, ওই যুবককে অসংলগ্ন অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল এবং তার কাছ থেকে একটি বস্তাও পাওয়া গেছে। তাকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখে এলাকার বেশ কিছু যুবকদের সন্দেহ হয়। ওই যুবকের কথা শোনার আগেই তাকে মারধর শুরু করে এলাকার বেশ কিছু গ্রামবাসী। ইতিমধ্যেই রাজ্য প্রশাসন সতর্ক করার নির্দেশিকা জারি করেছে। আইন হাতে তুলে নেবেন না, তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে। থোড়াই কেয়ার প্রশাসনকে। বুড়ো আঙুল দেখিয়ে ফের ছেলে ধরার সন্দেহে যুবককে মারধর। এত মাইকিং প্রচার, পুলিশের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও তাহলে কি তাদের কারণে সচেতনতার বার্তা পৌঁছাচ্ছে না? ফের একবার প্রশ্ন উঠল এই ঘটনাকে ঘিরে। যে ওই পাই দিয়ে যাচ্ছিল, বাচ্চা করে নিয়ে খেলা করছিল। খেলা করার পরে দুটো বাচ্চা নিয়ে যাচ্ছিল এক সাইড দিয়ে, এরকম হাত ধরেছে, ধরে পাটবাগানের সাইড দিয়ে যাচ্ছিল। আমরা গেছি ঘাস কাটতে। এবার আমার ভাই ভাই করে চিল্লাচ্ছিলাম আমি। এবার চিল্লালে আমার একটা ভাই, এই বাড়ির ভাই কি আমি তো সঠিক তো জানি না, চিল্লি। এবার আমি ওর দেখেছি, ও হয় চাল্লা করলি, মানে ওর হাতে ছিল লজের ছোট ছোট খেলনা এসব ছিল। থাকার পরে এইগুলো নিয়ে মানে বাচ্চা নিয়ে হাঁটছিল, ছোট ছোট বাচ্চা। সে মানে আমার ভাইয়ের মতন, এখানে আছে সেই ভাইটা, ওর মতন ভাই। এবার নিয়ে চলে যাচ্ছিল, আমার তো হাত পাকাচ্ছে। যদি ওর কাছে কিছু থাকে, আমি তখন চিল্লাচিল্লি করেছি দড়িয়ে। আমি বাচ্চার দিকেও যাইনি, আমি দড়ি দিয়ে চিল্লে দেখে হ্যাঁ বাচ্চা নিয়ে যাচ্ছিল, একদম সরাসরি ওই কবর খোলার ওই জায়গায় বাচ্চা নিয়ে যাচ্ছিল। এবার আমার ভাইগুলো আসলে মানে দুটো বাচ্চা, ওখানে তো প্রচুর বাচ্চা ছিল, দুটো বাচ্চা মানে প্রচুর বাচ্চা এসব তো দৌড়কে বাড়িয়ে এসে, আর ছোট ছোট বাচ্চাগুলো ওখানে থেকে গেছে। আর ওইগুলো ওখানে খেলার জিনিস। এবার খেলা করছিল, আমি দৌড়কে এসে আমি ভাইদের ডেকেছি। ভাইরা এসে সঙ্গে সঙ্গে মানে ও ধরেছে। তাই 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, কিছুই বলছে না। তা বাচ্চাগুলো নিয়ে মানে এক সাইড দিয়ে দৌড়াচ্ছিল, আর আমি দৌড় গিয়ে এসে, আমার তো বেশি দূর না। এবার যেই সেই বেটা ছেলেরা সঙ্গে সঙ্গে গিয়ে ধরেছে। হ্যাঁ বাচ্চাগুলো পেয়েছি, কিন্তু এরপরে তো বাচ্চা পাওয়া যেত না, না যদি না দেখতে পাতাম। এই আবার আল্লাহর ইচ্ছা বাচ্চাগুলো আমি পেয়ে গেছি। যদি কারোর মা হারা, কারোর বাপ হারা, এরম তো হচ্ছে। তাই এই পুলিশগুলো এই যা করেছে, অপরাধ করেছে, ওই পুলিশের ধরে প্রথম কেলাতে হবে। হ্যাঁ অপরাধ কেন করেছে আমি বলছি, সেই বিধানটাও বলছি। বাচ্চারা যখন নিয়ে যাচ্ছিল, ও যখন বাচ্চা পাওয়া যেত না, পুলিশ কি বলতো, ও ভাই আজকে এসো না, ও ভাই কালকে এসো, এরম বলতো। আইনে আমিও আইনে চলে এসেছি, এইটাই বলতো যে আজকে এসো না, কালকে পাওয়া যাক, সাজা হোক, আর পুরো ডিটেল পাওয়া যাক, কি ও পাগল কি। আমি চাচ্ছি ওর ডিটেলটাই খুঁজুক। আমার নাম তুই না পারবিন। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।